তুমি কে আমি কে, তুমি কে আমি কে। আল্লাহ বলছেন যারা রাজাকার সাজিয়ে আলেমদেরকে ফাঁসির কাস্তে ঝোলানোর ষড়যন্ত্র করেছিলে, শুনে রাখো আমি আল্লাহ তাআলা 18 কোটি তাওহীদি মুসলমানের জবানে রাজাকার শব্দ চালু করে জারি করে ওই জালেমদের পতন ঘটাবো। কথা বলেন ঠিক কিনা? আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ বলছেন বোকা তোরা চাইতে জানিস না, তোদের উপরে যে নির্যাতন অত্যাচার হয়েছে এটা পৃথিবীর সবাই ভুলে গেলেও তোরা ভুলে গেলেও আমি আরশের মালিক আল্লাহ আমি ভুলে যাই নাই। তোরা চেয়েছিস পদত্যাগ, আমি আল্লাহ করে দিয়েছি দেশ ত্যাগ। কথা বলেন ঠিক কিনা? আমরা কোথাও জাহান্নামে যেতে চাই না, এজন্য সবসময় দোয়া করবেন। আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি, বলেন আল্লাহুম্মা আজিরনি। এরপরে আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে একটা দোয়া শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এবার পড়েন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ, পড়েন রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাসার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। জোরে বলেন আমিন। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন আমিন। আল্লাহ পাকে দোয়া শিখিয়েছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। এবার লক্ষ্য করেন জাহান্নামে যাবে কয় শ্রেণীর মানুষ, বলবো নাকি থাকবে? অনেক রাত হয়ে গেছে, বলবো? চেয়ারম্যান সাহেব কষ্ট হচ্ছে না? আল্লাহু আকবার। সারাদিন ছোটাছুটি করে এই মানুষগুলো, আর রাতের বেলা কোরআন শোনে, কোরআন প্রেমিক। এই জন্য এরকম মানুষদের জন্য আল্লাহ পাকের জমিন উন্মুক্ত। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন ছাড়া আর কিছু থাকবে না ইনশাআল্লাহ। আমরা বিগত দিনে স্বামীর শাসন দেখেছি, বিগত দিনে বাবার শাসন দেখেছি। আমরা বাংলার জমিনে একটি মাত্র শাসন দেখতে বাকি আছে, তার নাম কোরআনের শাসন। আর আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া অন্য কিছু থাকবে না। আমরা কোনো কমিউনিজম, সেকুলারিজম, ন্যাশনালিজমে বিশ্বাসী নয়। আমরা সকলে আল্লাহর ইজম, ইসলামিজমে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমার ভাইরা, এবার লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামটা তৈরি করে রেখেছেন। এবার আসুন আমি আপনাদের মাঝে ওই জাহান্নামের মধ্যে কারা নিক্ষিপ্ত হবে আমি আপনাদের মাঝে একটু তুলে ধরতে চাই। একটুখানি গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইয়েরা। তার আগে একটু শুনে রাখেন, ওই জাহান্নামী যারা হবে, জাহান্নামীদের সাথে কিয়ামতের ময়দানে কেমন ব্যবহার করা হবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন। যারা কিয়ামতের দিন কোনো ব্যক্তি যখন জাহান্নামী বলে সাব্যস্ত হয়ে যাবে,
আপনিও হতে পারেন, আমিও হতে পারি। আল্লাহ যেন বাঁচায় দেন, যেরকম আল্লাহুম্মা আমিন। কিয়ামতের ময়দানে যখন কোনো ব্যক্তি জাহান্নামী বলে সাব্যস্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে ফেরেশতাদেরকে হুকুম করে বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। সূরা হাক্কা 30 থেকে 32 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতাদেরকে হুকুম করে বলবেন, খুযুহু ধরো। কি বলবেন? আর জোরে কোন কি বলবেন? কাদেরকে ধরো? জাহান্নামী বলে যারা সাব্যস্ত হবে, কাদেরকে ধরো? জাহান্নামীদেরকে ধরো। গুল্লুহু, তাদেরকে বেঁধে ফেলো, ধরে ফেলো। সুম্মাল জাহিমা সাল্লুহু, জাহান্নামে নিক্ষেপ করো। নিক্ষেপ করার সময় সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু, 70 হাত শিকলি দিয়ে তাদেরকে বেঁধে ফেলো। আল্লাহু আকবার বলেন। কত হাত শিকলি? আরো জোরে কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন। 70 হাত শিকলি দিয়ে তাদেরকে বেঁধে ফেলো। আমার দিনী ভাইয়েরা, এবার যখন তাদেরকে বেঁধে ফেলা হবে, বেঁধে ফেলার পর আমার ভাইয়েরা তারা আফসোস করবে। ওই জাহান্নামী বলে সাব্যস্ত ব্যক্তিগুলো আফসোস করে কি বলবে? আল্লাহ পাক বলছেন সূরা হাক্কা 28 এবং 29 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ওই মানুষগুলো বলবে, আমার কোনো ক্ষমতা আজকের কাজে আসলো না, আমার কোনো ধন সম্পদ টাকা পয়সা আজকের কাজে আসলো না। দুনিয়ায় আমার অনেক ক্ষমতা ছিল, দুনিয়ায় আমার অনেক টাকা ছিল, অনেক পয়সা ছিল, দুনিয়ার জমিনে আমার অনেক ব্যবসা বাণিজ্য ছিল, অনেক ক্ষমতা ছিল, দুনিয়ার জমিনে আমার টাকা পয়সা আজকের এই জাহান্নামে আমি হয়ে গেছি, কোনো কাজে আসলো না। আমার অনেক ক্ষমতা ছিল, ক্ষমতার বাহাদুরিতে আমি যা খুশি তাই করেছি, নিরপরাধ মানুষকে ধরে ধরে জেলখানায় দিয়েছি। আমি ক্ষমতা ছিল আমার, ফাঁসির আসামিকে বাঁচাই দিয়েছি, আর কোরআনের হক্কানি আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছি। কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, 71 সালে মানবতা বিরোধী মামলার অপরাধীদের বিরুদ্ধে সাক্ষী দেবে। ওই সাক্ষীর জন্ম হলো 81 সালে। কত সালে? 1981 সালে জন্ম, আর 71 সালের মামলার সাক্ষী দেবে। এইরকম দিন বাংলা জমিনে আমাদের দেখতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? জজ সাহেব জিজ্ঞাসা করতেছেন বিচারক আল্লামা সাইদির, যিনি সাক্ষী ছিলেন, অনেকগুলো সাক্ষীর ভিতরে একটা সাক্ষীকে জিজ্ঞাসা করছে যে সাইদি সাহেব যে খুন করেছে আর ধর্ষণ করেছে, এটা কি তুমি নিজের স্বচক্ষে দেখেছিলে? বলছে, হ্যাঁ আমি স্বচক্ষে দেখেছিলাম। যেরকম নাউজুবিল্লাহ। এখন স্বচক্ষে দেখেছিলে তো কত দূরে তুমি ছিলে? বলছে, মোটামুটি আধা মাইল দূর থেকে আমি দেখেছি। কয় মাইল দূর? আচ্ছা, আধা মাইল দূর থেকে দেখা যায়, যায় যায় হুদহুদ পাখি। একজন বলছে, মুরব্বী বলছে, হুদহুদ পাখি ও যত আকাশ দিয়ে উড়ে, ও যত উপর দিয়ে উড়ে যাক না কেন, মাটির 10 কিলোমিটার দূরেও যদি, 20 ফিট দূরে, 50 ফিট দূরেও যদি পানি থাকে, তো ওখান থেকে ও বুঝতে পারে যে ওই জায়গায় পানি আছে। তার মানে এইটা হুদহুদ পাখির মতো অবস্থা, নাকি বলে? এর চোখে এত জুমিং পাওয়া, ও আধা মাইল দূর থেকে দেখেছে আল্লামা সাইদি ধর্ষণ করেছে। আচ্ছা, এখন আধা মাইল দূর থেকে তো দেখা যায়, স্বাভাবিক বিষয়। এখন বিচারক জিজ্ঞাসা করছে, তুমি যখন দেখেছিলে ওই সময়টা দিন ছিল নাকি রাত ছিল? বলছে, রাত ছিল। তার মানে আরো জুমিং পাওয়ার বেশি, ঠিক কিনা বলেন? এইবার ক্যালেন্ডার সার্চ দিয়ে দেখা গেল ওই রাতটা ছিল আমাবস্যার কালো অন্ধকার রাত। কি বুঝলেন? আমাবস্যার রাত ছিল। তো অন্ধকার রাতে আধা মাইল দূর থেকে আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, ইবলিশ শয়তানও দেখতে পাবে না। আর এই লোকরা দেখেছে আল্লামা সাইদি নাকি ধর্ষণ করেছে। শুধু তাই নয়, একজন ব্যক্তি স্বাধীনতা যুদ্ধের সময় ধর্ষিতার শিকার হয়েছে। আমার ভাইরা, 2 লক্ষ মা বোন, আমাদের রিপোর্ট অনুযায়ী কয় লক্ষ? 2 লক্ষ, কম বেশি সেটা পরের হিসাব, আমরা যেটা ইতিহাস জেনেছি সেটাই। 2 লক্ষ মহিলার ভিতরে একা ধর্ষণ করেছে আল্লামা সাইদি 1 লাখ। কয় লাখ? আচ্ছা, 10 সেকেন্ডের জন্য মেনে নেন তো 1 লাখ সাইদি সাহেব ধর্ষণ করেছে। 10 সেকেন্ডের জন্য মানেন। এইবার গভীর মনোযোগ দিবেন। যুদ্ধ হয়েছিল কয় মাস?
9 মাসে কয় দিন হয়? 3 নং 27, 270 দিন, 270 দিন। আপনি আরো 30 দিন ধরে নেন হিসাবের সুবিধার জন্য, ক্যালকুলেটর বসান আমার ভাইরা। 300 দিন ধরেন, 300 দিন দিয়ে 1 লক্ষকে ভাগ দেন, দেখবেন 333টা করে দিন ভাগে পড়েছে। তা মনে হয় বোঝেন না? মানে একদিনে আল্লামা সাঈদী 333টা মহিলাকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন না? ওনার স্ত্রী ছিল 99টা। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এই জায়গায় তো সুবহানাল্লাহ বলেন। আর কিছু না হোক না, আমরা ফতোয়াবাজি না করলেও এই 4 বিয়ের ব্যাপারে ফতোয়াবাজি করি নাকি বলেন? আমার দিন ভাইরা গভীর মনোযোগ দিবেন। ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে, আপনি করেন, অসুবিধা নেই, ওইটা নিয়ে আমার আলোচনা না। বিষয় হচ্ছে দাউদ আলাইহিস সালামের 99টা স্ত্রী ছিল। তিনি নাকি প্রতি রাতে 99টা স্ত্রীর সঙ্গে মেলামেশা করতেন। এটা নবীদের ব্যাপার, করলেও করতে পারেন, হতেও পারে, এটা আমার মূল বিষয় না। বিষয় হলো আল্লামা সাঈদী 333টা, আর দাউদ আলাইহিস সালাম প্রতি রাতে কয়টা? 99টা। তার মানে 99টা 33টা দাউদ এক জায়গায় করলে তারপরে একটা আল্লামা সাঈদী। কথা বোঝেন না? 33টা দাউদ আলাইহিস সালামকে এক জায়গায় করলে একটা আল্লামা সাঈদী হবে। আমার ভাইরা, আমি চিন্তা করলাম, আল্লাহ, এই লোকটা যদি 333টা মহিলাকে প্রতি রাতে ধর্ষণ করে, ও সকালবেলা মাজা সোজা করে দাঁড়াইলো কি করে? কথা মনে হয় বোঝেন না? তার মানে এই অভিযোগ মিথ্যা, মিথ্যা এবং মিথ্যা। শুধু মিথ্যা নয়, শয়তানও বিশ্বাস করে না আল্লামা সাঈদীর মতো মানুষ ধর্ষণ করতে পারে, আল্লামা মামুনুল হক সাহেবের মতো মানুষ ধর্ষণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মিথ্যা ধর্ষণের অভিযোগ দিয়ে যারা আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দিয়েছিল 2013 সালে, যারা আল্লামা সাঈদীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে মিথ্যা ধর্ষণের মামলায় জেলখানার মধ্যে 13 বছর আবদ্ধ করে রেখেছিল, বাংলাদেশের মানুষের কাছে তারাই ধর্ষণকারী দল হিসাবে পরিগণিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেখানেই ধর্ষণ, যেখানেই ধর্ষণ, যেখানেই নারী নির্যাতন, সেখানেই হয় আওয়ামী লীগ, নাই যুবলীগ, নাই ছাত্রলীগের গোলামগারেরা। কথা বলেন না কেন আপনারা? যেটা সত্য সেটা বলতেই হবে, আমার কথা বলতে নেই মানা। সত্য বলতে বিগত 17টি বছর সত্য বলতে দ্বিধাবোধ করি নাই, আর আজকে তো মুক্ত বাতাস। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং একটা কথা স্পষ্ট আমার ভাইরা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দেখেন 13 সালের হিসাব দেখেন। 13 সালের ফেব্রুয়ারি মাসে তারা কি করত? ওই শাহবাগ চত্বর, কোন জায়গা? শাহবাগ চত্বর, ওই জায়গায় ইমরান সরকার, নাম শুনেছেন আপনারা? ইমরান সরকার আর লাকি সরকার গণজাগরণ মঞ্চ তৈরি করে বলতো দন্ত শতে সাঈদী, তুই রাজাকার, তুই রাজাকার, ফাঁসি চাই, ফাঁসি চাই। দন্তান্নতের নিজামি, তুই রাজাকার, তুই রাজাকার, ফাঁসি চাই, ফাঁসি চাই। 2013 সাল, আজকের কত সাল? 2024 সাল। আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিন যেতে দেননি, মাত্র 10-11 বছরের ব্যবধানে যারা রাজাকার ছিল না তাদেরকে রাজাকার বানায়া আমার ভাইরা যারা ফাঁসির কাস্টে ঝোলানোর চেষ্টা করেছিল, আল্লাহ পাক বলছেন, দাঁড়া, গোটা বাঙালি জাতিকে আমি রাজাকার বানাই ছাড়বো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আজকে সবাই স্বাধীনতা যুদ্ধের জন্য, এই 24-এর স্বাধীনতার জন্য স্লোগান দিল, তুমি কে, আমি কে। আজকে বললেন রাজাকার, আজকে রাজকীয় স্লোগান বলেন, তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে। আল্লাহ বলছেন, যারা রাজাকার সাজিয়ে আলেমদেরকে ফাঁসির কাস্তে ঝোলানোর ষড়যন্ত্র করেছিলে, শুনে রাখো, আমি আল্লাহ তাআলা 18 কোটি তাওহীদি মুসলমানের জবানে রাজাকার শব্দ চালু করে জারি করে ওই জালেমদের পতন ঘটাবো। কথা বলেন ঠিক কিনা? আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ বলছেন, বোকা, তোরা চাইতে জানিস না, তোদের উপরে যে নির্যাতন অত্যাচার হয়েছে এটা পৃথিবীর সবাই ভুলে গেলেও, তোরা ভুলে গেলেও আমি আরশের মালিক আল্লাহ আমি ভুলে যাই নাই। তোরা চেয়েছিস পদত্যাগ, আমি আল্লাহ করে দিয়েছি দেশ ত্যাগ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আছে না নাই? আর একটু জোরে কন্যা, আল্লাহ আছে না নাই? আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, ওরা আফসোস করবে কিয়ামতের ময়দানে, আমার কোনো ক্ষমতা কাজে আসলো না, আমার কোনো অর্থ সম্পদ কাজে আসলো না। সুতরাং আজকে যারা ক্ষমতার বাহাদুরিতে, আজকে যারা অর্থ সম্পদের বাহাদুরিতে আলেমদের নামে মিথ্যা মামলা দিয়েছেন, আলেমদের হাতে
মানুষের উপরে নিরপরাধ মানুষের নামে জুলুম করেছেন, মানুষের দিনের আমানত রাতে মেরে খেয়ানত করেছেন। শুনে রাখেন, রাতের গভীর আধারে তাহাজ্জুদের সিজদায় পড়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহর দিকে। আল্লাহ ক্ষমা করলেও করতে পারে, নতুবা কিয়ামতের ময়দানে কোনো বাবার ক্ষমতা নেই তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ভারতে পালিয়ে আছে, সুইজারল্যান্ডে পালিয়ে আছে, এই সুইজারল্যান্ডে সাম্প্রতিক যে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব, তিনি ওনার দেশের রাষ্ট্রীয় কাজে সুইজারল্যান্ডে একটা সফরে গিয়েছিলেন। তার সাথে হায়নার দল, কুকুরের দল, তারা কি আচরণ করেছে এটা আপনারা মিডিয়ার মধ্যে আপনারা হয়তো অনেকে দেখেছেন যারা সোশ্যাল নেটওয়ার্কে থাকে। আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন, কয়লা ধুইলে কখনো ময়লা দূর হয় না। কথা কন, আরো জোরে কন। কয়লা ধুইলে কখনো ময়লা যায় না। এরা যে অরিজিনাল কুকুর, অরিজিনাল কয়লা, এটা ময়লা ধুইলেও যাবে না তো। কথা বলেন ঠিক কিনা? একজন এক পীরের দরবারে মুরিদ হইছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি এক্ষুনি শেষ করব, আর মাত্র 10-15 মিনিট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আগামী কালকেও আমার নীলফামারী মাহফিল, অসুবিধা নেই, সারা রাত ওয়াজ শুনতে চাইলেও শোনা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, যেরকম আল্লাহুম্মা আমিন। না, আপনাদের চোখে সরিষা ফুল ফুটুক এইটা আমি চাইবো না, শর্ট সময় শেষ করব একদম। আমি টাইম বলে দিচ্ছি আপনাদেরকে, জাস্ট একটাই আমরা মোনাজাত শেষ করে এখান থেকে বের হব, ঠিক আছে ইনশাআল্লাহ? এখন বাজে 12:30, আর আধা ঘন্টার সময় আমাকে দিবেন না? সেরকম দিবেন? হ্যাঁ, 2টা পর্যন্ত, মানে ওয়াজ চলে চলুক, বক্তা মরে মরুক, নাকি বলেন? মানে মুরব্বী 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 মুরব্বী, বসেন বসেন। হ্যাঁ হ্যাঁ, আসেন, পেশাব করে আসেন। সন্ধ্যার পর থেকে আপনারা বসে আছেন তো। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, যে ওয়াজ চলে চলুক, বক্তা মরে মরুক, নাকি বলেন? সারা রাত ওয়াজ শুনবো, আমল করবো না, এটা তো নাকি আমাদের প্রধান অতিথি মহোদয় বলে গিয়েছেন। একটাই কথা উনি বলেছেন, বেশি কথা লাগে না, কিন্তু কথা কিন্তু বিশাল কিছু লাগে না। একটাই কথা স্যার বলেছেন, যে কথাগুলো আমরা শুনছি ময়দানের মধ্যে রেখে যেন বাড়ি না যায়, এই কথাগুলো যেন বাস্তব জীবনে আমল করতে পারি। কথা বলেন আমার ভাইরা, গভীর মনোযোগ দেন। এক এলাকা যুবক ছেলেরা ছাগল চুরি করে খাবে। কি চুরি করবে? যেরকম কি চুরি করবে? ছাগল। এখন ওই ছাগলটা আবার চেয়ারম্যান সাহেবের ছাগল। কার ছাগল? আরো যেরকম কার ছাগল? এখন চেয়ারম্যান সাহেব বাড়ির থেকে বের হয় না, এই যুবকেরা ছাগলও চুরি করে খাইতে পারে না। খুব মনোযোগ দিবেন। এখন ওরা একটা প্ল্যান করছে। কি করছে? প্ল্যান। যৌবন বয়সে কিন্তু মাথায় একটু কুবুদ্ধি বেশি থাকে, থাকে না? যেরকম থাকে না, এরকম কায়দায় মুরব্বীরা বলতেছেন যে আপনারা মনে হয় যৌবন বয়সে কিছু করেননি। ওই যে এদিকে কি গাছ বলে? নারিকেল গাছই তো বলেন না আপনারা? ডাব গাছ, ডাব ডাব, হ্যাঁ নারিকেল গাছ। কার নারিকেল গাছে কতটা নারকেল আছে অন্তত কারোর হিসাব না থাকলেও যুবকদের হিসাব ঠিকই থাকবে। কথা বলেন ঠিক না? ঠিক। এখন যৌবন বয়সে কার নারকেল গাছ থেকে কখন নারকেল পেড়ে খাবো বন্ধুরা মিলে, এই কুবুদ্ধি কিন্তু মাথায় একটু বেশি থাকে। এখন ওরা চিন্তা করছে চেয়ারম্যান সাহেব তো বাড়ির থেকে নড়ে না, এ ছাগল তো চুরি করে খাওয়াই লাগবে, এত সুন্দর ছাগল না খেলে হবে না। এক কাজ কর, দারুণ নদওয়ার বৈঠক বসাইছে রাতের গভীর আধারে। বৈঠক বসাইয়া যুবকেরা চিন্তা ভাবনা করছে, পরামর্শ করছে। একজন যুবক বলছে, শোনো, সে যুবকটা একটু খাটো, মানে ছোট মানুষের বুদ্ধি একটু বেশি হয়। এই যুবকটা বলছে, শোন, একটা বুদ্ধি পাইছি। কি বুদ্ধি? একটা ওয়াজ মাহফিল দে। কি মাহফিল? ওয়াজ মাহফিল দে। আর ওই ওয়াজ মাহফিলে এমন একটা বক্তা দাওয়াত করবি যে 3 ঘন্টা ওয়াজ করবে, 3 ঘন্টা ওয়াজ না করলে বক্তা টাকা দেবো না, এই সত্যি দাওয়াত করবি। আর ওই ওয়াজের সভাপতি বানাবি চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব সন্ধ্যার পর থেকে এসে বসে থাকবে, যেমন আজকে আমাদের মার্শাল্লাহ চেয়ারম্যান মহোদয় বসে আছেন, এরকম বসে থাকবে। চেয়ারম্যান তো নড়তে পারবে না। এই সুযোগে 3 ঘন্টা অনেক সময় ছাগল চুরি করব, জবাই করব, রান্না করব, কাটবো, বাজবো, খাবো, আর হুজুরের জন্য একটু রেখে দেবো। খুব মনোযোগ দিবেন। এইবার হুজুর এক কান দাওয়াত করে আনছে সাতক্ষীরার থেকে, চেয়ারে বসাই দিয়ে যুবকেরা কানে কানে এসে, আগে কিছু বলিনি, কানে কানে এসে বলছে, হুজুর 3 ঘন্টা ওয়াজ না করলে কিন্তু টাকা দেবো না। এখন হুজুর সাতক্ষীরার থেকে টাকা পয়সা খরচ করে আসছে, হুজুরের তো টাকা চিন্তা আছে, আছে না? সরকার মামলা দিয়ে রেখে দিয়েছে, চাকরি বাকরি হয় না, তো ওয়াজ করে খাবে না, তো কি করে খাবে?
এখন হুজুর চিন্তা করতেছে 3 ঘন্টা ওয়াজ না করলে টাকা দেবে না, তার মানে ওয়াজটা আজকে 3 ঘন্টা করাই লাগবে। আচ্ছা ঠিক আছে, 3 ঘন্টায় ওয়াজ হবে। হুজুর নামাজও শুরু করেছে, ওদিকে চেয়ারম্যান সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সভাপতি সাহেব এসে চেয়ারম্যান আমার এরকম পাশে যেমন বসে আছে এরকম বসেছে, হুজুর ওয়াজ করছে। চুরি যারা করবে, ওয়াজ হচ্ছে কিন্তু ওয়াজ, হুজুর কিন্তু কিচ্ছু জানে না। ওরা কি দেখেন, গভীর মনোযোগ দেন, ওরা এই 3 ঘন্টার ভিতরে কি করছে, চেয়ারম্যানের বাড়িতে ছাগল চুরি করে জবাই করে রান্না করে খাইছে, খাচ্ছে, খেতে বসছে, আর কিছু একটা গামলায় করে এদিকে কি বলে প্লেটে করে আমার ভাইরা রেখে দিয়েছে হুজুরের জন্য সুন্দর করে। গভীর মনোযোগ দেন। এবার হুজুর ওরা খাচ্ছে আর হুজুর এদিকে ওয়াজ করতেছে 2.5 ঘন্টার মাথায়। কি ওয়াজ? হুজুর বলছে অসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর যারা চুরি করবে ওরা নারী হোক অথবা পুরুষ হোক ধরে হাত কেটে দাও। চুরি করবে যারা ওরাও যাবে জাহান্নামে, চুরি করা মাল যারা খাবে ওরাও যাবে জাহান্নামে। এই ওয়াজ কিন্তু আমার না, ওই হুজুরের। চুরি করবে যারা ওরাও যাবে জাহান্নামে, চুরি করা মাল যারা খাবে ওরাও যাবে জাহান্নামে। এখন যুবকেরা প্রত্যেকের গালের মধ্যে গোস্ত, একজন আর একজনের চোখের দিকে তাকিয়ে চোখ মোটা মোটা হয়ে গেছে। বলছে তুই কি আমি যা কানে শুনলাম তুইও কি তাই শুনেছিস? বলছে কি শুনেছি? বলছে হুজুর বলেছে যে চুরি করবে যারা ওরাও জাহান্নামে যাবে, চুরি করা মাল যারা খাবে ওরাও জাহান্নামে যাবে। বলছে হ্যাঁ তাহলে ঠিক শুনেছি, এক কাজ কর, আমরা তো জাহান্নামে গেছি, হুজুরের জন্য প্লেটে যেটুকুন রেখে দিলি ওইটুকুন নিয়ে আয়, ওটুকুনও খাই, কারণ হুজুরকে আর জাহান্নামে পাঠাই লাভ নেই, ওটুকুন আমরা খেয়েছি। ওটুকু নিয়ে এসেও খাইছে। খাওয়ার পরে 3 ঘন্টা ওয়াজ করে হুজুরের চোখ মুখ সব বসে গেছে। 3 ঘন্টা কি সোজা ব্যাপার? যে সামনে বসে বলছে বাবাজিরা কে কোথায় আছো, এবার আমার একটু খেতে দাও। এবার সামনে ওই যুবকেরা ভাত দিয়েছে, শুধু ভাত, পানি আর লবণ, ভাত পানি আর কোনো তরকারি না। হুজুর মনে করছে যে তরকারি মনে হয় কিছুক্ষণ পরে দেবে, তাই বসে আছে। 1/2 ঘন্টা পার হয়ে গেছে, এখনো তরকারি দেয় না। যুবকেরা, হুজুর শুধু যুবকদের দিকে তাকায় আর যুবকরা চোখ মোটা মোটা করে হুজুরের দিকে তাকায়। এইবার কি হলো, উদাহরণটা বোঝানোর জন্য দিচ্ছি, হাইসেন না, একটু মনোযোগ দেন আমার ভাইরা। হুজুর তখন বলছে যুবকেরা কি হয়েছে বলো তো? বলছে হুজুর যে ওয়াজ করেছেন আপনার ভাত দিচ্ছে কপালে হাত দিচ্ছে, আপনি যে ওয়াজ করেছেন আপনার যে ভাত দিছি কপালে হাত দেন, ওই খান। তো বলছে তোমাদের এদিকে কচুর পাতা টাতা নেই, লাল শাক, কচু শাক এই সমস্ত নেই, অন্তত তাই দাও, না হলে একটা কাঁচামরিচ দাও, ওইটা দিয়ে অন্তত খাই। বলছে কথা বলবেন না বেশি, যা দিছি তাই খান। বলছে যুবকেরা কি হয়েছে একটু বলো তো? যুবকেরা সব ঘটনা খুলে বলেছে যে হুজুর আমরা আপনাকে জাহান্নামে পাঠাতে চাইনি, এই জন্য চুরি করা ছাগলের গোস্ত, চেয়ারম্যান সাহেবের ছাগল গোস্ত, ও আমরা খেয়ে ফেলেছি, ও আর আপনার জন্য নাই, আপনি যা আছে ওই খান। হুজুর তখন বেকায়দায় পড়েছে, ফতোয়া দিচ্ছে, শোনো অমুক কিতাবে বলে 4 পৃষ্ঠার তলে যখন অন্য কিছু না থাকে তখন চুরি করা ছাগলের গোস্তও চলে। কথা বোঝেননি? যখন অন্য কিছু না থাকে তখন চুরি করা ছাগলের গোস্ত চলে। এইরকম হুজুর আমাদের দেশে আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? গোটা সমাজ রসাতলে যায় আর হুজুর বলতেছে যে সুদখোরের বাড়ি, ঘুষখোরের বাড়ি, যাও যা খুশি তাই খাও। আমার ভাইয়েরা, আলেমেরা, হক্কানি আলেমেরা সুদখোরের বাড়ি, ঘুষখোরের বাড়ি খেয়ে খেয়ে, মদখোর জুয়াখোরের বাড়ি খেয়ে খেয়ে ওদের কণ্ঠ চেপে গেছে। এ কণ্ঠ দিয়ে আর হক কথা বের হয় না, আর শ্রোতারা হারাম কাজ করে করে শ্রোতাদেরও কান তালা লেগে গেছে। আজকে শুধু ওয়াজ হচ্ছে, কিন্তু ওয়াজ মাঠের বাইরে যাচ্ছে না, ওয়াজ কাজ হচ্ছে না। ছাগল চুরির মতো অবস্থা সমাজের সকল সেক্টরে হয়েছে। সুতরাং আমরা এই ওয়াজ যেন আমল করি, ওয়াজ যেন কি করি? আমল যেন করি। যদি আমল না করি ছাগল চুরির মতো অবস্থা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ারা আমার, গভীর মনোযোগ দেবেন। এবার কি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে ওদেরকে ধরা হবে, ওরা বলবে, জাহান্নামীরা বলবে
আমাদের ক্ষমতা কোনো কাজে আসলো না, আমাদের সুলতানিয়াত, আমাদের অর্থ সম্পদ কোনো কাজে আসলো না। এইবার কিন্তু আসল আলোচনা, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওদের কোনো আফসোস আজকের গ্রহণ করা হবে না। আল্লাহ পাক এবার ফেরেশতাদেরকে হুকুম দিবেন, ওই ফেরেশতারা দড়ি বেঁধে, রশি বেঁধে, এরপরে শিকলি 70 হাত শিকলি লাগায়া এবার কি করবেন আল্লাহ পাক বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ বলবেন ধরো ওদেরকে, পায়ের মধ্যে বেড়ি লাগাও, শিকলি লাগাও। জাহান্নামের ফেরেশতারা শিকলি লাগায়া টানতে টানতে, হেসড়াতে হেসড়াতে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার ভাইরা, কি কঠিন অবস্থা হবে সেই দিন আপনার আমার, যদি আমি জাহান্নামী হয়ে যাই। এই জন্য আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনে যাবেন। আর মাত্র 10 থেকে 15টা মিনিট আমি আপনাদের কাছে ভিক্ষা চেয়ে নিচ্ছি। এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। পাশেই কবরস্থান, আপনি যেখানে বসে আছেন ওইটাও কিন্তু জমিন, আপনাকে নিচে কিন্তু যেতেই হবে। এই কবরস্থান প্রতিনিয়ত কিন্তু আপনাকে হাতছানি দিয়ে ডাকছে, কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। ঠিক কিনা বলেন? সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? ও আমার দিনী ভাইরা, ওই কবরে চলে যেতে হবে। ওই কবরে যাওয়ার আগেই ওই কবর, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকের 10টা মিনিট সময় একটু আল্লাহর জন্য দিয়ে যান। আমার ভাইরা, আজকের এই আলোচনা যদি আমল করতে পারি, একটি আলোচনায় জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। এরকম একটি বিষয় আমরা আজকের সিলেক্টেড করেছি, জোরে কান আল্লাহুম্মা আমিন। আমার দিনী ভাইরা, এবার টানতে টানতে যখন হাসরাতে হাসরাতে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, এরপরে জাহান্নামের কাছে যখন নিয়ে যাওয়া হবে, তখন কি হবে লক্ষ্য করেন। আল্লাহ পাক বলছেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামের কাছে যখন চলে যাবে জাহান্নামীদেরকে নিয়ে, তখন জাহান্নামের দরজাগুলো খুলে যাবে, অটোমেটিক জাহান্নামের দরজাগুলো খুলে যাবে। এরপরে জাহান্নাম থেকে একদল ফেরেশতা বের হয়ে আসবে। গভীর মনোযোগ দিবেন। জাহান্নাম থেকে একদল ফেরেশতা বের হয়ে এসে ওই জাহান্নামীদেরকে বলতে থাকবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। একদল ফেরেশতা বের হয়ে এসে বলবে, জাহান্নামে কেন আসলা?
জাহান্নামীদের যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দরজাগুলো খুলে যাবে, জাহান্নামী সাব্যস্ত ব্যক্তিগুলোর সামনে জাহান্নামের একদল ফেরেশতা এসে গেটে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবে, কেন জাহান্নামে আসলে, কেন আসলে জাহান্নামে? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোন রাসূল যায় নাই? তোমাদের কাছে কি কোন রাসূল যায় নাই? জাহান্নামে আসছো কেন? এই আব্দুর রহিম, আব্দুল করিম, জাহান্নামে আসলা কেন? রাসূল যায় নাই? আচ্ছা, রাসূল আসছিল কিনা? আরো জোরে কোন। রাসূল দেখছেন কে? হাত তোলেন তো। হ্যাঁ, দেখছেন কেউ? তাহলে বললেন আসছিল। হ্যাঁ, এই চালাকিটা ওই দিন জাহান্নামের দরজায় দাঁড়িয়ে জাহান্নামীরাও করবে, বলবে আল্লাহ আমাদের কাছে তো কোনো রসুল যাই নাই, কারণ আমরা তো কোনো রসুল দেখি নাই। এই চালাকিটা আপনিও করতে পারেন, আমিও করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এটা জানেন যে আপনি এই জবাবটা দেবেন ওই জাহান্নামের সামনে দাঁড়িয়ে, যে আল্লাহ কোন রাসূল আমাদের কাছে আসে নাই, কারণ আমরা কোন রাসূলকে দেখি নাই। এবার ফেরেশতারা বলবে মানলাম তোমাদের কাছে কোন রাসূল যাই নাই, এবার আমরা তোমাদের কাছে প্রশ্ন করি, শোনো, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, শোনো, রবের কোরআনের আয়াত তাফসীর করার মতো কোন বক্তা কি তোমাদের কাছে যায় নাই?